দেশে জিয়াবাদ বা মুজিববাদ চায় না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে তারা সামনে যারা ছিল লিড দেওয়ার প্রক্রিয়ায়, তারা তো প্রথমে চেয়েছে যে মুজিববাদকে ছুঁড়ে ফেলে দিতে। যদিও এটা বিশেষ কিছু রাজনৈতিক দলের কারণে এদেশে হয়নি, তারা বাগড়া দিয়েছে। এখন তারা বলছে যে এদেশে জিয়াবাদ ও মুজিববাদ চায় না, এখন জিয়াবাদটাকেও চায় না। মূলত তাদের কথা হচ্ছে যে দেশের ভেতরে পরিবারতন্ত্রের বিশ্বাসী না, পরিবারতন্ত্র এদেশে আমরা চাই না। তো এখন এই সমন্বয়করা আসলে কি চায় এটা বলছে এই যে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি এই কথাটা বলছেন, যেটা রাষ্ট্র যে এখন যে রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদের তত্ত্বাবধানে এই 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 যে কমিটিটা, নাগরিক কমিটি, রাজনৈতিক দলটা গঠন করা হয়েছে, সেটার আহ্বায়ক তিনি বলছেন যে পরিবারতন্ত্র, বিশেষ করে এটা দিয়ে পরিবারতন্ত্রই, যে পরিবারের কাছেই জিম্মি থাকবে রাজনীতি, এটা আমরা চাই না, এই জনগণ চায় না। তো তিনি কি বলছেন, কি চাইছেন সেটা আমরা একটু দেখি। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চায় না। বলতে রাজনৈতিক যতগুলো দল আছে যে প্রত্যেকে একটা আদর্শ বিশ্বাস করে, এই আদর্শ বিশ্বাসটা তারা চায় না। যে আওয়ামী লীগ মুজিবের আদর্শ বিশ্বাস করে, মুজিবকে বিশ্বাস করে, মুজিব যে কর্মকাণ্ড করেছে সবগুলিকেই তারা বিশ্বাস করে। আবার বিএনপি জিয়া যে কাজগুলো করেছে সেই কাজ, সেই দর্শনটাকেই বিশ্বাস করে। কেউ আবার যারা বামপন্থী যারা আছে, কেউ মার্কসের দর্শনকে বিশ্বাস করে, কেউ লেনিনের দর্শনকে বিশ্বাস করে, এরকমভাবে অনেকে আছে, অনেকের মতে কিন্তু বিশ্বাস করে। তো এই বিশ্বাসটা, তারা আদর্শিক দ্বন্দ্বটা, এই জায়গাটা তারা চায় না। তারা বলছে যে দেশে সবার উপরে জনগণ থাকবে। তারা বলছে যে কোনো বাদ নয়, কোনো বিশ্বাসী নয়, বলতে জনগণই থাকবে সবার বিশ্বাস, জনগণই থাকবে সবার উপরে। তারপরে জিয়াবাদ ও মুজিববাদও আর চায় না। বুধবার 22শে জানুয়ারি রাজধানীর রূপায়ণ সেন্টারে এক আলোচনা সভায় একথা বলেন তিনি বলেন, এদেশের বিভাজনের রাজনীতি চলবে না। এই যে রাজনীতি, এই দল একটা, ওই দল একটা, একে মারো, ওকে কাটো, এইভাবে ওকে ঘায়েল করো, ওকে আটক করো, আমি সেরা, এই বিভাজনের রাজনীতিটা চলবে না। তারা বলতেছে এটা চায় না। তো 24-এর গণ অভ্যুত্থান যেটার জন্য আসলে করেছে, সমতার জন্য, বৈষম্যকে দূর করার জন্য, তো আসলে এই বিভাজনটা আসলে অনেকটাই সৃষ্টি করে। তবে আবার যার যার দলের বিশ্বাসী, এটা স্বাভাবিকভাবেই থাকবেও। তো এটা তারা চাচ্ছে না। দেশের যে কোনো বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে, এটা স্বাভাবিক। যে দেশের যেহেতু বর্তমান যে সংবিধান রয়েছে, এই সংবিধানের যেহেতু আলোকে দেশের রাষ্ট্রের মালিকানা হচ্ছে জনগণের হাতে, জনগণ যে সিদ্ধান্ত নেবে এটাই থাকবে, এটাই স্বাভাবিক। লাল কিংবা নেভি কোনো নামেই সন্ত্রাসী কার্যক্রম চলবে না। আমরা এমনকি আরও কোনো কালারের যদি থাকে সেটা আমরা চাই না। তবে তিনি এই কাজগুলো কাকে দ্বারা বোঝাচ্ছেন সেটা তিনি ভালোভাবেই বুঝেন, বা ভালোভাবে আপনারা হয়তো বা বুঝতে পারছেন। বর্তমান জিও পলিটিক্যাল অবস্থানের কারণে দিন দিন নতুন সংকট সামনে আসবে। বৈশ্বিক যে পলিটিক্যাল অবস্থান, এটির কারণে সামনে আরও অনেকগুলো সংকট সামনে আসবে। একই সাথে সেই সংকট মোকাবেলা করতে হবে একসাথে সবাই মিলেমিশে হলে সবগুলোই করতে হবে। তো আপনারা জানেন যে বাংলাদেশটা এমন একটা ভৌগোলিক অবস্থানে পড়েছে যেটার উপরে কিন্তু সবার একটা নজর রয়েছে, মনে করে খামসি দেওয়ার জন্য এই নজরটা রয়েছে। তো এখন এই জায়গাটা থেকে, যেমন 24শে গণ অভ্যুত্থানের পর ভারত যে উৎপাত শুরু করেছিল, সেখান থেকে যদি জাতি ঐক্যবদ্ধ না থাকতো তাহলে হয়তো বা এই অভ্যুত্থানটা ওখানেই শেষ হয়ে যেত। তো যাই হোক, তিনি তার মতো বলছেন, আমি এইটা জাস্ট একটু ব্যাখ্যা দিচ্ছি। এখন তিনি মুজিববাদ চান না, জিয়াবাদ চান না। এখন এটা আওয়ামী লীগও মেনে নিতে পারবে না, বিএনপি তো নাই, এখন আওয়ামী লীগ তো এখন নাই যেহেতু, বা পালিয়ে রয়েছে, বিএনপি এটা কোনোভাবে মানবে না। বিএনপি তো এমনিতেই সবগুলোতেই ইন্টারফেয়ার করছে। তিনি বলেন, বাংলাদেশে সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, এটাও ঠিক। গত 53 বছর যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি। এটা আসলে যদি করা হতো, এখন তারা কি তাহলে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে? সময় বলে দেবে। তবে যদি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারতো তাহলে আমরা মালয়েশিয়ার আগে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হতাম, সিঙ্গাপুরের আগে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারতাম, এটা স্বাভাবিক।
তবে এখন কি তারা যে আসতে চাচ্ছে তাদেরকে আসলে মানুষ কতটা গ্রহণ করবে, জনগণ কতটা গ্রহণ করবে, এটা কিন্তু প্রশ্নের বিষয়। তাদেরকে আসলে কতটা গ্রহণ করবে। পারেনি 24শে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সুযোগ সৃষ্টি হয়েছে, এটা ঠিক। 24শের গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। যদি জাতি যদি ঐক্যবদ্ধ হয়, আবারও যদি বিভাজন থাকে তাহলে কোনো কিছুই হবে না, সম্ভব না। সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এটা সুন্দর কথা বলছেন। তবে তিনি যে জিয়াবাদ এবং মুজিববাদকে চান না, ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছেন ছাত্ররা, এখন তাদের পেছনে তারাই শুধু আন্দোলন করছে, অন্যরা আন্দোলন করেনি, এমনটাও তো আসলে বলা যায় না। বিএনপির মতো আদর্শে বিশ্বাস করবে, আওয়ামী লীগের মতো বিশ্বাস করবে, আর এই বিশ্বাস করেই কিন্তু 53 বছর ধরে রাজনীতি চলছে। আর এই রাজনীতির কারণে এই অবস্থা কিন্তু হচ্ছে। তবে যারা চোখ কান খোলা তারা হয়তো বা অনেকের মতোই ব্যাখ্যা বিশ্লেষণ করবে, আবার যারা দলীয় তাদের মতো ব্যাখ্যা বিশ্লেষণ করবে। তো আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন সে বিষয়টা আপনাদের কাছে। এই যে এখন মুজিববাদ এবং জিয়াবাদ চায় না তারা, সেটাকে আপনারা সমর্থন করেন, নাকি আপনারা শেখ মুজিবের আদর্শে বিশ্বাসী, জিয়ার আদর্শে বিশ্বাসী, বা লেনিন কার্ল মার্কসের আদর্শে বিশ্বাসী, সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।